আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউবার ও ব্লগারদের প্রথম পছন্দ হলো পিক্সেলএব অ্যাপসটি। পিক্সেলএব অ্যাপসটি এতটাই পপুলার যে কোনো ইউটিউবার, যে কোনো ব্লগার খুব সহজেই অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানোর জন্য পিক্সেলএব অ্যাপসটিকে বেছে নেয়। আর সেই পিক্সেলএব অ্যাপসটি আমরা দীর্ঘদিন ব্যবহার করে আসছি মোবাইলে। এখন থেকে সেই অ্যাপসটি আর আমরা ব্যবহার করবো না মোবাইলে, এখন থেকে ব্যবহার করবো কম্পিউটারে। তার জন্য শুরু করি কীভাবে পিক্সেলএব অ্যাপসটি আমরা কম্পিউটার ব্যবহার করবো। Mosarof PD Tech. Enjoy unlimited. Stay connect. First of all, I have to be open a browser. আমি একটি ব্রাউজ ওপেন করে সেখানে লিখব ব্লুস্টেক ডাউনলোড ফর পিসি। যদিও আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, আমি যখন ব্লুস্টেক ডাউনলোড লিখব তখন সেখানে আমি দেখতে পারবো লেখা আছে ডাউনলোড ব্লুস্টেক অ্যাপ প্লেয়ার অন পিসি। ওকে, আমি সেটাকে সিলেক্ট করে নেব। আমি সেখানে সিলেক্ট করে নেওয়ার পর আমার সামনে ব্লুস্টেকে এমন একটা হোম পেজ চলে আসবে। আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। প্রথম লেখা আছে ফর উইন্ডোজ। ওকে, ফর উইন্ডোজ, দুইটাই উইন্ডোজ। আমি এখানে খেয়াল রাখবো যে আমি কোনটা নিব। তো আমি এখানে নিচে নেমে এসে ফর উইন্ডোজ যেটা 32 বাইট আছে একটা, আরেকটা আছে 64 বাইট। যেহেতু আমি পিসিতে নিব তাই আমাকে এটাকে 64 বাইটে নিতে হবে। আমি সেখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। ওকে, অলমোস্ট ডাউনলোড কমপ্লিট। এবার আমি ফাইলটাকে সফটওয়্যার কম্পিউটার সেট আপ দিব। তার জন্য যাব আমি লোকেশন ফাইলে। ওকে, যাওয়ার পর আমি দেখবো যে ওপরে আছে এটা। আমি এখন এটা ডাউনলোড দিয়েছি 5টা 37 বাজে। আমি সেখানে ডাবল ক্লিক করব। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রথম ওয়ে হলো সেখানে ডাবল ক্লিক করা। ডাবল ক্লিক করলে সেটা অটোমেটিকই ওপেন নিয়ে নেবে। এখন লেখা আছে ইনস্টল নাও, মানে ব্লুস্টেক 4 ইনস্টল নাও। আমি এখানে ইনস্টল দেব। তবে খেয়াল রাখতে হবে ইনস্টল যখন দিব এখানে একসাথে প্রায় 3টে সফটওয়্যার ডাউনলোড হবে, অর্থাৎ 3টে অ্যাপস ডাউনলোড হবে। 3টে অ্যাপস ডাউনলোড হওয়ার পর সেটা ফুলফিল হবে। আমি একটু ওয়েট করি, সেটা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। একটু ছোট্ট ফাইল, এটা মাত্র 682 MB ফাইল। এখানে অলরেডি ডাউনলোড হওয়া শুরু হচ্ছে। ডাউনলোড অলমোস্ট ডান। এখান থেকে হচ্ছে 95% হয়ে গিয়েছে। অর্থাৎ এটা ডাউনলোড হইতে একটু সময় কম লাগে, খুব দ্রুত হয়ে যাচ্ছে। একটু ওয়েট করি। এখানে টোটালি 2 থেকে 3টা সফটওয়্যার ডাউনলোড হবে। টোটাল সফটওয়্যার ডাউনলোড হওয়ার পর সেখানে আমাকে প্লে করার অপশন দিবে। এর আগে সেখানে প্লে করার অপশন কোনো সুযোগ নেই। সেকেন্ড যে অ্যাপসটা সেটা ডাউনলোড কমপ্লিট, 99% হয়ে গেছে। এর জন্য 100% হবে এটাও ফুলফিল। তার মানে যে 2টা সফটওয়্যার আমার প্রয়োজন, এই 2টা সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে আমি টোটাল PixelLab ইউজ করতে পারবো, এর আগে করতে পারবো না। সেকেন্ড যেটা অ্যাপস সেটাও 99% ডাউনলোড কমপ্লিট। সেটা 100% হওয়ার পরে আমার অ্যাপস ডাউনলোড কমপ্লিট। দেন আমি PixelLab অ্যাপসটি ওপেন করব। এখন PixelLab নিতে গেলে গুগল প্লে স্টোরে সাইন ইন করতে হবে, অথবা আই উইল ডু ইট লেটার। যদি আমি আই উইল ডু ইট লেটার দিই তারপরও পরবর্তীতে আমাকে জিমেল দিয়ে লগ ইন করতে হবে। তাই প্রথমে সাইন ইন করে নেব। অর্থাৎ সাইন ইন করা ছাড়া এখান থেকে PixelLabটা ডাউনলোড করা যাবে না। ওকে, আমি সেখানে সাইন ইন করব। এখানে আমি একটা জিমেল আইডি দেব। জিমেল আইডি দেওয়ার পরে সেখানে আমি নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর আমরা ইউজুয়ালি যা করি, যখন জিমেল আইডি লগ ইন করি তখন পাসওয়ার্ড চায়। আমাকে সেখানে পাসওয়ার্ড অপশন আসবে, পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর সেখানে নেক্সটে যাব। যখন আমি লগ ইন করবো তখন গুগল থেকে একটা মেসেজ আসছে, লিখে হু উইল বি ইউজিং দিস ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসটি কে ইউজ করবে। এখানে প্রথম আছে আই উইল বি ইউজিং দিস ডিভাইস, আমি ব্যবহার করবো। এরপর আছে মাই চাইল্ড উইল বি ইউজিং দিস ডিভাইস, অর্থাৎ আমার চাইল্ড ইউজ করবে। তো এখানে আমি দেবো আই উইল বি ইউজিং দিস ডিভাইস, অর্থাৎ আমার চাইল্ড করবে না, আমি দেবো আই উইল বি, অর্থাৎ আমি করবো। তারপর আমি নেক্সটে যাবো। তারপর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, আমি সেখানে আই এগ্রি করবো। আই এগ্রি করার পর তারপর আসবে এখানে মোর। আমি এখানে মোরে যাব। মোর যাওয়ার পর সেখানে দেবো অ্যাকসেপ্ট।
যখন অ্যাকসেপ্ট দেব তখন আমার সামনে আমার গুগল প্লে স্টোরের একটা আইকন শো করবে। অর্থাৎ আমরা মোবাইলে যেমন গুগল প্লে স্টোর ইউজ করি, ঠিক এখন প্লে স্টোর এখানে চলে আসছে। এখান থেকে আমি মোবাইলের মতো যত অ্যাপস ডাউনলোড করতে পারি আমি এখান থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবো। টোটাল এখন মোবাইল সিস্টেম হয়ে গেছে। এখন এটা আমি গুগল প্লে স্টোরটা আমার সামনে শুরু করবে। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো আমার কাঙ্ক্ষিত অর্থাৎ আমার টার্গেট যে অ্যাপসগুলো প্রয়োজন আমি সেখান থেকে সার্চ করে নিতে পারবো। একটু দেখাই, যেমন এখানে যত ডিভাইসগুলো শো করছে অত অ্যাপস, আমরা যে অ্যাপস বলি টোটাল, আমরা প্লে স্টোরে যত অ্যাপস দেখি মোবাইলে টোটাল অ্যাপসগুলো এখন শো করছে। এখান থেকে আমার শুধু পিক্সেল অ্যাপ নয়, আমার যে কোনো ডিভাইস এখান থেকে নিতে পারি। এই ব্লুস্টেক সফটওয়্যারটা বেসিক্যালি আমরা ইউজ করি মানে প্লে স্টোরের জন্য, এটা জাস্ট পিক্সেল অ্যাপের জন্য না। পিক্সেল ল্যাবের জন্য ভিডিও তৈরি করি এই জন্য বলা হচ্ছে ব্লুস্টেক ডাউনলোড করব, কিন্তু ব্লুস্টেক দিয়ে শুধু আমরা পিক্সেল ল্যাব নয়, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যেই অ্যাপস প্রয়োজন সেখানে নিতে পারবো। আরও সহজ যদি বলতে যাই, এই ব্লুস্টেক মানে ওয়ান কাইন্ডস অফ প্লে স্টোর, অর্থাৎ কম্পিউটারে সরাসরি প্লে স্টোর পাওয়া যায় না, একটা মাধ্যম দিয়ে নিতে হয়। এই ব্লুস্টেক দিয়ে আমরা প্লে স্টোর নিচ্ছি। ওকে, এখান থেকে যদি আমি সার্চ দিই পিক্সেল ল্যাব, মানে যাই প্রয়োজন আমার, আমি এখন পিক্সেল ল্যাব নিচ্ছি। যেহেতু পিক্সেল নিয়ে আমার কথা বলা হচ্ছে পিক্সেল নিচ্ছি। পিক্সেল নেওয়ার পর আমি এখানে সার্চ দেবো, সার্চ দেওয়ার পর সেখানে ইনস্টল বাটন চলে আসছে, অর্থাৎ আমরা মোবাইলে যেভাবে ইনস্টল করি। ওকে, আমি এখানে ইনস্টল দেব। ইনস্টল দেওয়ার পর এখানে ডাউনলোড হচ্ছে। টোটাল প্রসেসিংটাই মোবাইলের মতো, জাস্ট আমি এখন মোবাইল না করে কম্পিউটার করছি একটা মাধ্যম দিয়ে ব্লুস্টেক ইউজ করে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমার সব নেক্সট নেক্সট দেব, তারপর আবার নেক্সট দেব, তারপর দেবো ডান। ডান দেওয়ার পর পিক্সেল অ্যাপসটি সরাসরি ডেস্কটপে চলে আসছে। অর্থাৎ মোবাইলে আমরা যেমন পিক্সেল অ্যাপ দেখি এখন ঠিক ডেস্কটপে বসে পড়ছে। তার মানে এখানে আমরা যে দেখতে পাচ্ছি অলরেডি 3টা সফটওয়্যার ডাউনলোড হয়েছে। ব্লুস্টেক 64 বাইট যেটা দিই এটা, তার ব্লুস্টেক মাল্টি ইনস্ট্রাকশন, এই দুইটাকে উপর করে পিক্সেল অ্যাপ চলে। এখন আমার সামনে পিক্সেল অ্যাপ চলে আসছে, এখন আমি পিক্সেল অ্যাপ ইউজ করব। পিক্সেল অ্যাপ ইউজ করার জন্য আমরা জানেন যে কোনো সফটওয়্যার ওপেন করতে গেলে আমাকে ডাবল ক্লিক করতে হয়, অর্থাৎ এটা অ্যাপস, মোবাইলে বলি অ্যাপস আর কম্পিউটারে আমরা বলি সফটওয়্যার বলি। হাওয়েভার এখন আমি অ্যাপস থেকে ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করলে সেটা এখন ওপেন হয়ে যাবে। এখন আমার সামনে পিক্সেল অ্যাপ চলে আসছে, জাস্ট আমি এটাকে অ্যালাউ দেবো, মানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাকে একটা স্টেপ দিবে। তারপর এখানে আমি কনসেন্ট দেব, দেওয়ার পরে আমার সামনে পিক্সেল অ্যাপের হোম পেজ চলে আসছে। এখন আমি এখান থেকে আমার ইচ্ছা মতো আমি থাম্বনেল বানিয়ে নেব, আমার ইচ্ছা মতো আমি যেভাবে প্রয়োজন। তো এটা ছিল কম্পিউটারে কিভাবে পিক্সেল ল্যাব ইউজ করে থাম্বনেল বানানো যায় এই ভিডিও। ওকে, আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এটা আমরা ইউজ করব। প্রথমে আমি একটা প্রোফাইল বা আমরা যেটা বলি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করব। যদি এখান থেকে আমি একটা নিতে যাই ব্যাকগ্রাউন্ড, ঠিক এমন হবে। এবার এখান থেকে চাইলে আমি এই যে লেখাগুলো সব ডিলিট করতে পারবো। ওকে, কম্পিউটারে কাজ করার সুবিধা এখানে একটু ইজিলি বা দ্রুতভাবে করা যায়। এবার টেক্সট লেখা আছে, আমি আবার কী লিখবো, আমার ইচ্ছা মতো যা লিখতে চাই আমি তাই লিখতে পারবো। এখানে লেখার পরে তারপর আমি ইচ্ছা মতো আমি এটাকে সেট করব, বাইরে চাইলে ঘোরাবো, এটা চাইলে অ্যাঙ্গেল করব, ট্রিঙ্গেল করব, আমার ইচ্ছা মতো আমি কাজ করে নেব। এভাবে পিক্সেলটা ইউজ করা যায় খুব ইজিলি। আমি যদি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাই তাহলে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমার এখানে যে প্লাস আইকন আছে আমি সেখানে যাব। যাওয়ার পরে লেখা আছে ফ্রম গ্যালারি। ওকে, আমি সে ফ্রম গ্যালারিতে যাব, অর্থাৎ আমার কম্পিউটারের যে ডেস্কটপ আছে ডেস্কটপ বা ইচ্ছা মতো আমাকে একটা ফোল্ডার নিয়ে যাবে। এখানে আমি সিলেক্ট করবো আমি কোথায় যাব। তো যেখানে লেখা আছে কম্পিউটারে, তো আমি এখানে পিক ফ্রম উইন্ডোজ যাব। উইন্ডোজ যাওয়ার পর আমি সেখানে আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমি সেখান থেকে কিছু আইকন বা ব্যাকগ্রাউন্ড নেব। তো আমার ইচ্ছা মতো আমি একটা ব্যাকগ্রাউন্ড এটা চয়েস করব। এটা অলরেডি এখানে চলে আসবে। এখন আমি যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি সেই ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। এখন আমি এখানে রাইট করব, আমি রাইট করি আর টেক্সট করি বা আমি কোনো ধরনের ফাইল অ্যাড করি, ছবি যাই করতে পারি আমি তাই করতে পারবো। এভাবে পিক্সেল অ্যাপটি ইউজ করে আমরা থাম্বনেল বানাতে পারি। ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।